এই সরকারের কমিটমেন্ট ছিল যে রিফর্মস সংস্কার করবে, সুষ্ঠু নির্বাচন করবে এবং বিচার দৃশ্যমান করবে যারা ক্রাইম করেছে। এর ভিতরে গত কয়েক মাস ধরে, দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের মেম্বার অক্লান্ত পরিশ্রম করে একটা চূড়ান্ত পর্যায়ে রিফর্মসের ইস্যুতে আমরা একমত হয়েছি, যেটাকে জুলাই সনদ হিসাবে এক প্যাকেজে আখ্যায়িত করা হচ্ছে। এবং গতকাল চূড়ান্তভাবেই জুলাই সনদের প্যাকেজ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার উপরে একটা সুপারিশ ইতিমধ্যেই ঐকমত্য কমিশন সরকারের কাছে সাবমিট করেছে। আমরা ঐকমত্য কমিশনের সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে একসাথে কাজ করে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের সবাইকেও জামাত ইসলামী আন্তরিক ধন্যবাদ জানায়। জুলাই সনদে যে সমস্ত বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে আমরা মনে করি এগুলো বাস্তবায়ন করলে দেশ এবং জাতি উপকৃত হবে। আমরা এটাকে ওয়েলকাম করছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার বাস্তবায়ন। এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্ট বলেছি যে এটাকে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং সেই গণভোটের যে রায় হবে সেই রায়ের আলোকে পরে এটাকে সাংবিধানিক কনস্টিটিউশন অ্যাসেম্বলির মাধ্যমে এটাকে ইনকর্পোরেট করতে হবে সংবিধানে। এবং সেক্ষেত্রে যে সুপারিশটা করা হয়েছে 9 মাসের ভিতরেই যারাই সরকারে থাকবে তারা এটা করবেন, অথবা স্বয়ংক্রিয়ভাবেই এটা কার্যকর হয়ে যাবে। আমরা এই প্রস্তাবকেও খুবই উপযুক্ত মনে করি এবং সঠিক মনে করি। আসলে গণভোটের তারিখ নিয়ে যে দুটি প্রস্তাব তারা দিয়েছেন এটা খুবই ভালো হতো যদি ওনারা একটি মাত্র প্রস্তাবই দিতেন। সেটা হচ্ছে আগেই গণভোটের মাধ্যমে এটা জনগণের মতামতকে গ্রহণ করা। জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। সুতরাং জনগণ যদি এটাকে মত দিয়ে দেয় তখন এটাকে বাস্তবায়নের প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। এবং গণভোট আর জাতীয় নির্বাচন দুটি একেবারেই ভিন্ন সাবজেক্টের উপরে। গণভোটটা হবে আমাদের রিফর্ম সংস্কারের উপরে। জাতীয় নির্বাচন তো ক্ষমতার পালাবদলের একটা ইস্যু আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সাথে গণভোটের নির্বাচনকে একাকার করে দেওয়া এটা কোনোভাবেই সম্মুখীন হবে না, কারণ দুটি একেবারে ভিন্ন ইস্যু। আমি মনে করি জাতীয় নির্বাচনের আগেই জনগণ জানা উচিত যে কোন কোন বিষয়ে রিফর্মস হয়েছে এবং কোন প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন হচ্ছে। তো এটাকে একসাথে করে দেওয়াটা আমার কাছে মনে হয় আমের রস, তালের রস, লিচুর রস একসাথে মিশিয়ে খাওয়ার মতো একটা অবস্থা হবে। 2 নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনে প্রত্যেকের অ্যাটেনশন থাকবে তার দলীয় প্রতীককে জিতানোর জন্য। সেখানে গণভোটের ভোট দেওয়ার ব্যাপারে মানুষের তখন আর সেরকম অ্যাটেনশন থাকবে না। সুতরাং এটা কোনোভাবে একমত হবে না। এবং যারা মনে করছে যে এটা সময় কম বলে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে, আসলে কোনো সময় কম নয়। কারণ এর আগে 21 দিনের 17 দিনে গণভোট হওয়ার নজিরে বাংলাদেশে আছে। নভেম্বরের প্রথম সপ্তাহে যদি তারিখ ঘোষণা করে দেওয়া হয় তাহলে শেষ সপ্তাহে গণভোট ওটা আলাদাভাবে হতে পারে এবং মানুষ এখন বুঝবে যে আমি কিসের উপর ইলেকশনে যাচ্ছি। তো এবং তারপরেই ইলেকশনের শিডিউল ঘোষণা করা যেতে পারে। আমরা মনে করি গণভোট একান্তভাবেই আলাদাভাবে পূর্বাহ্নে করতে হবে, এটাই সঠিক এবং জনগণের দাবি।